পাবনার সদর উপজেলার দেবোত্তর ইউনিয়নের মতিগাছা গ্রামের কৃষক রতন মোল্লা ১০ বিঘা জমিতে গড়ে তুলেছেন মালটা ও কমলার বাগান। বাগানে এখন রয়েছে ৯০০টিরও বেশি গাছ। বিশেষ রুট পুলিং বা শিকড় ছাঁটাই পদ্ধতি প্রয়োগ করে ফলন পেয়েছেন দ্বিগুণ। এটা পাবনার মাটিতে প্রথমে হবে কিনা একটু সন্দেহ ছিল, তারপরেও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। সব মিলে আমার ৯০০ থেকে ১,০০০ চারা রোপণ করা আছে। এর ভিতরে মালটা আছে ২৫০, আর বাকিগুলো দার্জিলিং কমলা। মালটা বিভিন্ন জাতের মালটা আছে, বাড়ি 1, বাড়ি 2, মিশরি মালটা। গাছে পর্যাপ্ত ফল আল্লাহ দিছে। মোটামুটি আমার টার্গেট ৪০০ মন প্লাস ফল হবে। প্রথমে গ্রামের মানুষ তেমন উৎসাহ দেখাননি, কিন্তু এখন তার বাগানের ফলন দেখে উৎসাহ পাচ্ছেন আশেপাশের অনেকেই। একদিকে এই কেমিক্যাল মুক্ত মালটা মেটাচ্ছে স্থানীয় মানুষের বিশুদ্ধ ভিটামিন সি জাতীয় ফলের চাহিদা, অন্যদিকে তা জাগিয়ে তুলছে তরুণদের মধ্যে কৃষিকে ঘিরে উদ্যোক্তা হওয়ার এক নতুন স্বপ্ন। আমরা এই মালটা বা কুমলা আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি, বাট এটা যে আমাদের পাবনা শহরে এটা সবচেয়ে বড় অ্যাসেট, এটা আমাদের জন্য একটু গর্বের বিষয়। আমি আমার ওয়াইফকে নিয়ে আসছি, অনেকদিন ধরে আসতে চেয়েছিলাম, বাট এবং এইটা দেখে খুব উৎফুল্ল, এবং সামনে পুরো ফ্যামিলি নিয়েই ইনশাল্লাহ মালটার বাগানে আসবো, কারণ বিদেশি ফেলটা আমি পাবনাতে বসে পাচ্ছি। আসলে খুব ভালো লাগছে। মালটা পারে, কিছু লোক মালটা পারে চায়, কি কুমলা পারে চায়, গাছে পানি দেওয়া লাগে, তারে দেই, তারপর মালটা পাড়িয়ে দেয়, তারপরে ধরেন ঘাস মাসল করে কাটিয়ে দেয়। মাঠ পর্যায়ে প্রযুক্তি ও প্রশিক্ষণের ঘাটতি যেন কৃষকদের পথের বাধা না হয়, সেই লক্ষ্যেই সার্বক্ষণিক সহায়তার আশ্বাস দিলেন এই কৃষি কর্মকর্তা। পাবনা জেলায় দেশীয় ফল যেমন ভালো চাষ হয়ে থাকে, পাশাপাশি বিদেশি ফলও যে ভালোভাবে আবাদ করা সম্ভব এবং অনেক লাভ হওয়া সম্ভব, আমার কৃষক রতন সাহেব এটা করে দেখিয়েছেন। ঘড়িয়া উপজেলায় উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের মাঝে মালটা চারা বিতরণ করা হয়েছে, বিশেষ করে বাড়ি মালটা একই চারা বিতরণ করা হয়েছে, এবং আটঘরিয়া উপজেলার বিভিন্ন গ্রামে ছোট ছোট এরকম ফল বাগান আছে। তারই ধারাবাহিকতায় এখানে কৃষক রতনকে ওনাকে উপজেলা কৃষি অফিস থেকে বাড়ি মালটা একে চারা দেওয়া হয়েছে, এবং বাড়ি মালটা এক আমরা উপজেলা কৃষি অফিস থেকে যেহেতু চারা সরবরাহ করেছি, পাশাপাশি কিভাবে সেচ ব্যবস্থাপনা করা যায়, সার ব্যবস্থাপনা করা যায়, এবং এই যে মাকড়নাশক এবং অন্যান্য রোগবালাই সম্পর্কে আমরা পরামর্শ দিয়েছি। কৃষি শুধু উপার্জনের মাধ্যম নয়, কৃষি এখন স্বপ্ন গড়ার পথ। মাটির ঘ্রাণে বদলে যাচ্ছে জীবনের গল্প, যেখানে রতনের মতো উদ্যোক্তারা দেখাচ্ছেন নতুন সম্ভাবনা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।